ধরেন এই যে বিচারের মুখোমুখি করলেন বা নিষিদ্ধ তো করেছিলাম, কার্যক্রম তো বন্ধ করা হয়েছিল, তাতে কি ফ্যাসিবাদের ফিরে আসার পথ বন্ধ হবে? মানে আমি বলছি যে এমনকি বিচার করেও যদি বন্ধ করেন তারপরে কি বন্ধ হবে? ভবিষ্যতে ফ্যাসিবাদের উত্থান বা জন্ম রোধ করতে সত্যিকার অর্থে কি প্রয়োজন? ধন্যবাদ আপনাকে। আজকে আমরা যখন আমি প্রশ্নটাকে আবার একটু বলি কিন্তু, জি আমি বুঝতে ভবিষ্যতে ফ্যাসিবাদের উত্থান বা জন্ম জি রোধ আমার ধারণা করতে, জি মানে এখানে আওয়ামী লীগকেই কেবল কোয়ালিফাই করছি না কিন্তু, জি জি বুঝতে সামগ্রিক ফ্যাসিবাদের কথা বলছি। জি যখন এই আলোচনাটা করছি এখন জুলাই মাস চলছে, তো জুলাই মাসের মধ্য দিয়ে আমরা 17 বছরের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সেটার একটা নতুন মোড় নিয়েছিল এবং এই আন্দোলনের কোটা বিরোধী আন্দোলনের সাথে ছাত্রদের ভূমিকা সবকিছু মিলিয়ে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা লড়াই হয়েছে এবং আমাদের প্রায় 1400-র উপরে, কেউ বলছেন 1400, কেউ বলছেন 2000 তরুণ শ্রমিক সহ জনগণ প্রাণ হারিয়েছে। তাদেরকে আমি আজকে স্মরণ করতে চাই। এবং জুলাই মাসটায় আসলে আমাদেরকে, আমরা যে একটা ভোটাধিকার ছিল না, আমাদের কথা বলার অধিকার ছিল না, জবাবদিহিতা ছিল না, একটা লুটপাটের অর্থনীতি ছিল, এই যে একটা পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম, সেটা থেকে বেরিয়ে এসে আমরা এখন যখন প্রায় 2 বছর হয়েছে এক গণতান্ত্রিক একটা সরকার এসছে, সেই সময় দাঁড়িয়ে যদি আমরা আবার এই প্রশ্নটা করি, তখন আসলে আমার মনে হয় যে আলোচনার মধ্যে এটা স্বাভাবিকভাবেই আসে যে বিগত সময় যে যাদেরকে আমরা ফ্যাসিবাদ বলছি তারা আসলে যেই ভিত্তির উপর দাঁড়িয়েছিল, বিশেষ করে সাংবিধানিক যে স্বৈরাচারী ব্যবস্থা, এখানে লুটেরা অর্থনীতি এবং যে বিভাজনের রাজনীতিকে কেন্দ্র করে এই ফ্যাসিবাদী শাসন টিকেছিল, সেই ব্যবস্থাগুলো যদি আমরা পরিবর্তন করতে না পারি তাহলে আসলে অনেক রকম সম্ভাবনাই থাকে। সেই জায়গা থেকে আমরা যেটা মনে করি যে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যে জুলাই সনদের কথা এসছে সামনে এবং সেই জুলাই সনদ বাস্তবায়ন করা এবং এখানে একটা জবাবদিহিতামূলক ব্যবস্থা তৈরি করা এবং উৎপাদনশীল একটা অর্থনীতির মধ্যে যাওয়া, আমরা দেখেছি মানে অর্থনীতি কিভাবে বিপর্যস্ত হয়েছে এবং ভাগ করো শাসন করো মানুষের মধ্যে একটা বিভাজন থাকা, বরং জুলাই পরবর্তী সময়ে একটা ঐক্যবদ্ধভাবে যে আমাদের এখন অগ্রসর হওয়া দরকার, সেই জিনিসগুলো আমার মনে হয় অনেক বেশি সামনে আনা দরকার। ফ্যাসিবাদী শাসন, একটা শাসকের বিদায় হয়েছে, কিন্তু আমাদের সংস্কৃতির মধ্যে যেই বিষয়গুলো রয়ে গেছে সেগুলো পরিবর্তনের জন্য সরকারকে এবং আমাদের এখানে যত রাজনৈতিক দল আছে তাদেরকে আসলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করাটা দরকার। কারণ যদি সরকার এই লুটেরা ব্যবস্থার পরিবর্তন না ঘটাতে পারে, জুলাই সনদের বাস্তবায়ন করতে না পারে, সরকারের দুর্বলতাই কিন্তু এই প্রশ্নগুলো সামনে আনে যে ফ্যাসিবাদ ফেরত আসবে কিনা। তো আমরা এখন পর্যন্ত আশাবাদী যে এখানে সরকার বর্তমানে যে তারা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যারা সরকারে আছে, বিরোধী দল, প্রত্যেকেই আসলে আমরা একসাথেই জুলাই সনদ বাস্তবায়নের একটা অঙ্গীকার নিয়েই কিন্তু আমরা সামনে এগোতে চাই এবং একটা বাজেটও হয়েছে, সেই বাজেটের মধ্য দিয়েও একটা পূর্বের যেই লুটেরা অর্থনীতিটা ছিল সেটার থেকে একটা বাইরে আসার আকাঙ্ক্ষা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আসলে আশা করি যে সেই জায়গায় আমরা যেতে পারবো। ফলে কেবলমাত্র ফ্যাসিবাদ ফিরে আসার জায়গাটা তো আসলে যেভাবে তারা টিকে ছিল সেই টিকে থাকার জায়গাটাই তো আসলে পরিবর্তন করার জন্যই আমরা কাজ করছি। তো সেই জায়গায় আমার মনে হয় আমাদের এগোতে হবে।